আমার ইউজ করা এখন পর্যন্ত TP-Link-এর সবথেকে বেস্ট রাউটার হচ্ছে এটা হচ্ছে TP-Link-এর Archer AX53 একটা ওয়াইফাই 6 এর রাউটার। এই রাউটারটার প্রাইস হচ্ছে 5000 টাকার একটু বেশি এবং এই প্রাইসে আপনি এই রাউটার থেকে অনেকগুলো ফিচার পাবেন, ওইটা প্রিমিয়াম ফিচার। যেমন এটার মধ্যে তো ওয়াইফাই 6 আছে, এছাড়া এটা AX3000 এর একটা রাউটার অ্যান্ড অবভিয়াসলি ইজি মেশের সাপোর্ট তো পাচ্ছেনই। অবভিয়াসলি ইটস নট এ বাজেট ফ্রেন্ডলি রাউটার, বাট এটার ফিচার্স এবং ওভারঅল সব কিছু যদি বিবেচনা করি তাহলে ভাই এইটা একটা প্রিমিয়াম সেগমেন্টেই পড়বে। তো বিস্তারিত শুরু করা যাক। প্রথমে আমরা বক্স কর্নার দিয়ে শুরু করি। TP-Link-এর সবগুলো রাউটার বক্স অলমোস্ট সেমই, তেমন কোনো ডিফারেন্স আমি দেখি নাই। বক্স ওপেন করলে প্রথমে আপনি পেয়ে যাবেন একটা কুইক স্টার্ট গাইড এবং কিছু পেপার ওয়ার্কস, দেন একটা পাওয়ার অ্যাডাপ্টার, একটা RJ45 কর্ড, দেন ফাইনালি আমাদের রাউটারটা আছে। রাউটারটার আউটলুকটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। উপর দিকে হালকা একটু খাঁজ কাটার মতো একটা শেপের ডিজাইন আছে এবং মাঝখানে আপনি অন্যরকম একটা ডিজাইন দেখতে পারবেন যেটা পুরোটাই গ্লসি ফিনিশের সাথে আসে এবং বাকি নিচে যেটা ওটা কিন্তু ম্যাট ফিনিশের সাথেই আসে। সো ওভারঅল ডিজাইনটা একটা রোবোটিক থিমের মতোই লাগতেছে, তাই না? এখানে টোটাল 4টা অ্যান্টেনা পেয়ে যাবেন এবং 4টা কিন্তু ডিভাইড করা, দুইটা হচ্ছে 2.4 GHz এবং দুইটা 5 GHz এর। কারণ আপনি হচ্ছে অ্যান্টেনার মধ্যে যেই তারের কালারগুলো আছে, ওয়্যার কালার, ওইগুলো দেখলেই বুঝতে পারবেন যে ডিফারেন্ট করা কালারগুলো। পোর্টসের কথা বললে এখানে প্রথমে পেয়ে যাবেন একটা পাওয়ার পোর্ট, এছাড়া একটা পাওয়ার বাটনও আছে ডেডিকেটেডলি, যেটা দিয়ে আপনি রাউটারটা অন এবং অফ করতে পারবেন। এছাড়া একটা ওয়ান পোর্ট আছে এবং 4টা ল্যান্ড পোর্ট আছে এবং এখানে ডেডিকেটেড একটা WPS বাটনও রয়েছে এবং তার নিচে একটা রিসেট বাটন আছে। আর একদম সামনের দিকে আপনি এখানে 6টা ইন্ডিকেটর লাইট দেখতে পারবেন। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স এই রাউটারটা থেকে একদম জোস ছিল। কেন জোস ছিল এটা একটু বলতেছি আপনাদের। শুরুতেই বলেছিলাম যে এটা একটা AX3000 এর রাউটার। সো AX3000 আমি একটু ডিভাইড করে দিই। 3000টা সেটা হচ্ছে 5 GHz আপনি এটা থেকে 2402 Mbps এবং 2.4 GHz 574 Mbps পেয়ে যাবেন। আর অবভিয়াসলি এটার মধ্যে আপনি ডুয়েল ব্যান্ড পেয়ে যাচ্ছেন। সো এখানে 2.4 GHz এর একটা ফ্রিকোয়েন্সি এবং 5 GHz এর একটা ফ্রিকোয়েন্সি, দুইটাই আপনি আলাদাভাবে ইউজ করতে পারবেন এবং চাইলে স্মার্ট কানেক্টের মাধ্যমে দুইটা আপনি একসাথে করেও ইউজ করতে পারবেন। এখন আমাদের টেস্টিংয়ে আপনি রেঞ্জ বলেন, স্পিড বলেন, দুইটা থেকে আমরা দুর্দান্ত রেজাল্ট পেয়েছি। ফল্ট খোঁজার পরও আমরা তেমন কোনো ফল্ট এটা থেকে পাইনি। ওভারঅল সব কিছু খুবই জোস ছিল। আর ওয়াইফাই 6 থাকায় কানেকশনস এবং বাকি ওভারঅল সব কিছুতে একটা বুস্ট আপও পাচ্ছিলাম। স্পিড টেস্টের কথা যদি বলি তাহলে প্রথম এখন যে স্পিড টেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম রাউটারের সাথে, মানে আমরা যে রুমে রাউটারটা রাখছি ওই রুমে স্পিড টেস্টটা করেছি এবং এই হচ্ছে এটার রেজাল্ট। এবং এখন আপনারা যে স্পিড টেস্টটা দেখতে পাচ্ছেন এটা আমরা রাউটার থেকে অনেকখানেক দূরে, মানে রাউটার থেকে একদম অপোজিট দূরে গিয়ে আমরা হচ্ছে টেস্ট করেছি এবং ওইখান থেকে আমরা সিমিলার রেজাল্টই পেয়েছি। আচ্ছা, যারা ল্যান্ড পোর্ট দিয়ে পিসিতে কানেক্ট করবেন বা অন্যান্য কোনো ডিভাইসের মধ্যে কানেক্ট করবেন তারা এটার যে ল্যান্ড পোর্টগুলো আছে এটা কিন্তু ফুল গিগাবাইট সাপোর্টেড। সো ল্যান্ড পোর্ট থেকে আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন। গেমিংয়েও ভালো ছিল। আমাদের এই বাসাটা 1200+ স্কোয়ার ফিটের এবং এই হোল যে বাসাটা আছে এটা ভালোভাবে কভার করতে পারতেছিল, যদিও আমরা এটা একটা রুমের কর্নারে রাখছি। মানে পুরো যে ফ্ল্যাটটা আছে এটার একদম কর্নার যেটা কর্নারে রাখছি, মাঝখানে রাখি নাই। কর্নারে রাখার পরেও এটা থেকে আমরা খুবই ভালো রেঞ্জ এবং স্পিড পাচ্ছিলাম। এই রাউটারের সেটআপ প্রসেসটাও বাকি সব TP-Link-এর রাউটারের মতোই অনেক বেশি সহজ। আপনি তেদার অ্যাপ থেকে একদম ইজিলি সেট আপ করতে পারবেন এবং তেদার অ্যাপের মধ্যে আপনি রাউটারের সব কিছু করতে পারবেন। এই সেটিং, ওই সেটিং, পাসওয়ার্ড সেটিং, তারপরে প্যারেন্টাল কন্ট্রোল, গেস্ট নেটওয়ার্ক, সব কিছু আপনি ওইখান থেকেই চেঞ্জ করতে পারবেন। এটাতে আপনি TP-Link হোম গার্ড পেয়ে যাচ্ছেন, প্যারেন্টাল কন্ট্রোল, হাবিজাবি সবগুলাই তো পাচ্ছেন এবং কিছু এক্সট্রা সিকিউরিটি পাচ্ছেন যেগুলো প্রিমিয়াম। আপনি যদি চান যে আপনার নেটওয়ার্কটা আরেকটু সিকিউর করার জন্য তাহলে এই প্রিমিয়াম ফিচার্সগুলো আপনি চাইলে নিতে পারবেন এবং এই ফিচার্সগুলো আপনি তেদার অ্যাপ থেকে ক্লেম করতে পারবেন। মানে ওইখান থেকে আপনি হচ্ছে পারচেস করতে পারবেন যে এক্সট্রা সিকিউরিটির যে বিষয়গুলো। সো ওভারঅল এই রাউটারটা থেকে আমার কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। আমাদের টেস্টিংয়ে আমরা যেহেতু অনেকদিন যাবত ইউজ করতেছি, ওভারঅল সব কিছু একদম টপ নচ ছিল এবং এই জন্যই আমি ফার্স্টে বলছি যে আমার এখন পর্যন্ত ইউজ করা TP-Link-এর বেস্ট রাউটার হচ্ছে এইটা। TP-Link Archer AX53 এই রাউটারটার সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে। তবে অবশ্যই বক্সের মধ্যে এক্সেল প্লাস সার্ভিসের লোগোটা দেখে তারপরে পারচেস করবেন, আদারওয়াইজ ওয়ারেন্টি নিয়ে একটু ঝামেলা আপনার পোহাতে হইতে পারে। সেই জন্য স্টিকারটা দেখে তারপরে পারচেস করিয়েন। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।